আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। বরাবরের মতো আমি এবারও তোমাদেরকে দেখাবো 5.4 এর একেবারে শেষ সৃজনশীল যেটা সেটা দেখাবো। 5.4 এর শেষ সৃজনশীল অর্থাৎ 39 নম্বর। এখানে তোমরা বইটা মিলে দেখো, লেখছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। 39 নম্বরে আছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এটা একটা রাশি। দ্বিতীয় রাশি আছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, এটা একটা রাশি গেল। আর তৃতীয় রাশি দিয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস না মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। তিনটা বীজগণিত রাশি বলছে। ক নাম্বারে বলছে 3x মাইনাস 2y প্লাস জেড এর বর্গ নির্ণয় করো। এটা সম্পূর্ণ আলাদা কথা, রাশির সাথে কোনো মিল নাই। 3x মাইনাস 2y প্লাস জেড এর বর্গ যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে আমরা কি করব? অবশ্যই এটার উপরে বর্গ মেরে দেব, বর্গ চিহ্ন দেব। এখন 3x মাইনাস 2y প্লাস জেড এটাকে কোনো সূত্রে পড়ে না, আমরা একটা সূত্রে ফেলে দেব। কিভাবে ফেলবো দেখো, এই দুটোকে অথবা এই দুটোকে সাইড করে ফেলবো। আমরা যদি 3x মাইনাস 2y এটাকে আলাদা রাখি প্লাস জেড রাখি আলাদা, তাহলে দেখো এটা যদি আমরা হোল স্কয়ার মেরে দেই তাহলে এই পুরো টুকরে এ ধরবো আর এই টুকরে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ে যাবে। তো সেভাবে আমরা ভাঙায় ফেলাই। তাহলে কি দাঁড়াবে? a স্কয়ার মানে হলো 3x মাইনাস 2y এর স্কয়ার, a স্কয়ার প্লাস সূত্রের 2, এ বলতে আমরা 3x মাইনাস 2y এটাই বুঝি, বি বলতে বুঝি আমরা শুধু জেডটাকে। তাহলে a স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার বলতে আমরা জেড এর স্কয়ার বুঝি। তাহলে দেখো এইখানে কিন্তু একটা সূত্রে পড়ছে, এই সূত্রটা হলো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ছে, সেটা আমরা সেভাবে ভাঙা ফেলি। a মাইনাস বি হোল স্কয়ার মানে হলো a স্কয়ার মাইনাস 2a বলতে 3x, বি বলতে 2y, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার বলতে 2y এর হলো হোল স্কয়ার মেরে দেব, চলে গেল এটা। এখন প্লাস এখানে আমরা কি করব? এই যে জেড আর এই 2 এই দুটাকে গুণ করে দেই, তাহলে 2z, এই 2z এর সাথে যদি আমরা 3x এর গুণ করি তাহলে 3 দুগুণী কত হবে? 6, 3 দুগুণী 6, আর এই z আর x মিলে xz, 6xz প্লাস মাইনাসে এখানে হবে মাইনাস, আর এখানে এই 2 দুগুণী 4 আর এই z আর y মিলে 4yz, 4yz এটা হলো প্লাস এখানে জেড স্কোয়ারের মতো জেড স্কোয়ার থেকে যাক। এখানে আসো, এই 3 এর উপর স্কোয়ার মানে হলো 3 3 কে 9 x স্কোয়ার, 9x স্কোয়ার মাইনাস এখানে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 3 দুগুণী 6, 6 দুগুণী 12, এই 12xy এটা হয়ে গেল। এখানে প্লাস 2 দুগুণী 4 আর y এর উপর স্কোয়ার, 4y স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে যা আছে 6xz, 6xz মাইনাস এখানে আছে 4yz, 4yz প্লাস z স্কোয়ার। এখানে দেখো 9x স্কোয়ার, আমাদের কি আর কোনো জায়গায় 9x স্কোয়ার আছে? নাই, তার মানে x স্কোয়ারের কোনো অপশনই নাই। তাহলে আমরা 9x স্কোয়ারের জায়গায় 9x স্কোয়ারের মতো বসাই দেব। এরপরে আমরা y স্কোয়ার যেটা আছে সেটা আমরা এখানে নিয়ে আসি, প্লাস 4y স্কোয়ার, জেড স্কোয়ারটা আমরা এই পাশে নিয়ে আসলাম। তাহলে 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার শেষ। এখন xy ও কোনো জায়গা নাই, তাহলে আমরা কি করব? আমরা মাইনাস 12xy বসাই দিলাম। এরপরে আমরা প্লাস 6xz এটা বসাই দিলাম, মাইনাস 4yz এটা বসাই দিলাম। তাহলে দেখো আমাদের এর আর কোনো কিছুই করার নাই, এই পর্যন্ত আমাদের অ্যান্সার, কারণ কোনোটার সাথে কোনোটার কোনো মিল নাই, এজন্য এ পর্যন্ত রেখে দিতে হবে। ক চলে গেল। এবার আমরা খতে দেখব কি লেখছে। খতে লেখছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয়।
প্রথম ও দ্বিতীয় রাশি, এটা হলো প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। গসাগু নির্ণয় করতে হলে আমাদের আগে ভাঙ্গায় নিতে হবে। প্রথম রাশি সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। এখানে আগের ভিডিওতে আমি উৎপাদক শিখিয়েছি, মিডিল টার্ম করতে হবে কিভাবে সেটা তোমরা জানো। এই ভিডিওতে আমি সেই মিডিল টার্মই করতেছি। এক্স স্কোয়ার আর এখানে আছে 3x আর এখানে আছে 10, তার মানে হলো 5 দুগুণী 10, 5 দুগুণী এই 5x প্লাস 2x যদি আমরা দেই তাহলে 5 আর 2 গুণ করলে 10 হয়, আবার 5 থেকে 2 চলে গেলে 3 হয়। এই যে মাইনাস বড়টা চিহ্ন মাইনাস, এই জন্য 5x 5 মাইনাস দিয়ে দিছি, মাইনাস এখানে আবার 10। তাহলে এই দুটো থেকে যদি x কমন নেই তাহলে x মাইনাস 5, আর এখান থেকে যদি 2 কমন নেই তাহলেও x মাইনাস 5 হলো। এখন x মাইনাস 5 x মাইনাস 5 এ দুটো আর x প্লাস এই 2 আলাদা বসলো। এবার আমরা দ্বিতীয় রাশির কাজটা দেখি। দ্বিতীয় রাশিতে আছে, দ্বিতীয় রাশি সমান সমান x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। এখান থেকে আমরা প্রথমে একটা x কমন নিয়ে নেই। একটা x কমন নিলে থাকবে এখানে x স্কোয়ার প্লাস এখানে হবে 6x প্লাস এখানে শুধু 8 থাকবে। এখন এখানে যেহেতু 8 আছে, আমরা এটাকে মিডল টার্ম করব কিভাবে দেখো। x আলাদা থাকলো, এখানে x স্কোয়ার প্লাস 4 দুগুণী 8x, তার মানে 4x প্লাস 2x 2x, তাহলে 4 দুগুণী 8 আর 4 আর 2 6 মিলে গেল, আর 8 এর মতো 8 থাকলো। এখানে x এর মতো x থাকলো। এখান থেকে যদি আমরা x কমন নেই এই দুটো থেকে তাহলে থাকবে হলো x প্লাস 4, আর এখান থেকে যদি 2 কমন নেই তাহলেও থাকবে x প্লাস 4। পরের আমার এখানে জায়গা নাই তাই আমি এই পাশে চলে আসলাম। একটু দেখো এই পাশে এই যে x প্লাস 4, ও এখানে এই লাইনে দিয়ে দেওয়া যাবে, তোমরা একটু খেয়াল করো। x প্লাস 4 এই দুটোর একটা কমন, এই x এর মতো এটা x এই থেকে যাবে ইনটু x প্লাস 4, আর এখানে এই x প্লাস 2 হয়ে গেল আমাদের মিডল টার্ম করা। এই xটা x এর মতো থেকে গেল, আর এখানে x প্লাস 4 দুটো আলাদা আলাদা বলে আমরা একটা কমন নিলাম, আর এই x প্লাস 2টা এই যে আলাদা বসা দিলাম। তাহলে আমাদের মিডল টার্ম শেষ। তাহলে আমাদের বলছে হলো গসাগু। গসাগু বলতে তো আমরা যেটা কমন পাবো সেটাই নিব। তো কমন পাইছি এখানে x প্লাস 2, এখানে x প্লাস 2, এইটাই আমাদের কমন। আর x মাইনাস 5 এখানে নাই, আর একটা x আছে এখানে x নাই বলে আমরা ওটাও নিতে পারবো না, শুধু আমরা x প্লাস 2টাই কমন নেব। অতএব আমরা লিখব নির্ণয় গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান সমান x প্লাস 2, কারণ এটা উভয় জায়গায় আছে। এটা আমাদের অ্যান্সার, x প্লাস 2। এবার আমরা দেখব গ এর অ্যান্সার। গতে কি করা যায়। গতে চেয়েছে লসাগু, রাশি 3টির লসাগু নির্ণয় করতে বলছে। আমাদের 3টি রাশির লসাগু নির্ণয় করতে বলছে। তো খ হতে আমরা কি পাইছি, প্রথম রাশি x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 সমান সমান x মাইনাস 5 x প্লাস 2, আর দ্বিতীয় রাশি পেয়েছি x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x সমান সমান x প্লাস 4 ইন্টু x প্লাস 2। এইবার আমরা তৃতীয় রাশিটা বের করি। তৃতীয় রাশি সমান সমান x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। এটাকে ভাঙ্গাই। এখান থেকে x স্কোয়ার আমরা সব জায়গায় পাচ্ছি, এখানে x স্কোয়ার আছে, এখানে x কিউব মানে x স্কোয়ার আছে, এখানে x টু দি পাওয়ার 4 মানেও x স্কোয়ার আছে। আমরা এটাকে আলাদা কমন নিয়ে নিই। কমন নিলে থাকবে এখানে x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, এটা আমাদের থাকবে। তাহলে আমাদের এটাকে মিডল টার্ম করতে সুবিধা হবে। দেখো x স্কোয়ারের মতো x স্কোয়ার থেকে গেল, এখানে x স্কোয়ার মাইনাস এখানে যেহেতু 14 আছে, 14কে আমরা মৌলিক উৎপাদক কি পাই, 14 মৌলিক উৎপাদক পাই হলো 7 দুগুণী 14। এখন খেয়াল করো 7 দুগুণী যদি 14 হয়, আবার 7 তে 2 বাদ দিলে 5 হয়, তাহলে আমরা কি লিখতে পারবো 7x প্লাস
2x, তাহলে 7x মাইনাস দিলাম এই কারণে এখানে মাইনাস আছে, তাই বড়টার চিহ্ন মাইনাস রাখলাম। তাহলে 7x সাথে প্লাস 2x বিয়োগ হয়ে গেলে মাইনাস 5x মিলে যাবে। আর এখানে 14। এখন এই দুটো থেকে x কমন নেই, x কমন নিলে থাকবে হলো x মাইনাস 7, আর এখান থেকে যদি 2 কমন নেই তাহলে থাকবে x মাইনাস 7। x মাইনাস 7 এটা কমন গেল, আর x প্লাস 2টা এখানে চলে আসলো, আর এখানে তো এই x স্কয়ার তো থেকেই যাবে। তাহলে আমাদের এটাও ভাঙানো হয়ে গেল। এখন দেখো আমরা কিভাবে লসাগু নির্ণয় করব। অতএব নির্ণয় লসাগু, লসাগু সমান সমান আসতেছে, যেটা আমাদের মিলবে সেটাও নিব, যেটা মিলবে না সেটাও নিব। মিলছে কি, x প্লাস 2 x প্লাস 2 x প্লাস 2 এটা কিন্তু আমাদের মিলে গেছে। আমরা এই তিনটার একটা নেব, তিনটার থেকে একটা নেব। তাহলে আমাদের এই x স্কয়ারটা বাড়তি থেকে যাবে, এখানে আসবে x প্লাস 2 একটা, এরপরে বাড়তি আরো কি রয়ে গেছে, x মাইনাস 5 x প্লাস 4 আর x মাইনাস 7 এগুলো রয়ে গেছে। তাহলে আমরা লিখব x মাইনাস 5 ইন্টু x প্লাস 4 ইন্টু x মাইনাস 7। এই পর্যন্ত আমাদের লসাগু আসবে x স্কয়ার ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 5 ইন্টু x প্লাস 4 ইন্টু x মাইনাস 7। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 5.4 এর আমরা উদাহরণ সহ 5.4 এর উদাহরণ বলছি, 5.4 এর কাজ সহ আমরা 39 নম্বর পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেলাম। তোমরা এগুলো ভালোভাবে আয়ত্ত করবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। সকলে ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।